نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد প্রাণ খুলে জবান খুলে সকলে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد فبيتا بي أهل سوتي خدا رحمت نبيلوتي পাহাড় সমান গুনাহ করে দিবেন রহিম ক্ষমা করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আরবের বুকে মক্কা নগরী যেথায় মামিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার সম্মানিত মুসাল্লিনে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা
সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনের এই বর্বরতা, নির্যাতন, ইসরায়েলের এই নির্যাতন, প্রচণ্ড আকারে ফিলিস্তিনবাসীদের উপরে নির্যাতনের স্টিম রোলার, তদপেক্ষা বাংলাদেশের উপরে এরকম কোনো সমস্যা নাই যেই মুহূর্তে আযান দেওয়ার সাথে সাথে আমরা জান্নাতের বাগানে সুস্থ হালতে, সুস্থ পরিবেশে আসতে পেরেছি। এজন্য সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে প্রাণ করে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন। খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মত হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনব আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পরে রমজান মাসে মুসলমানদের জন্য কি কি সুসংবাদ নিয়ে এসেছেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য কি সুসংবাদ বয়ে এনেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সে কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله ويقام الصلاة وصام رمضان كان حقا على الله أن يدخله الله الجنة رواه البخاري. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না নিঃসন্দেহে আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি 5টা গুণাবলী দিয়ে। এই 5টা গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণাবলী হলো শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। 2 নম্বর হলো মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে। 3 নম্বর হলো নাজিরা, ভীতি প্রদর্শক হিসাবে। 4 নম্বর হলো দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর প্রতি মানুষের আহ্বান। আর 5ম নম্বর হলো সিরাজাম মুনিরা, উজ্জ্বল আলোক প্রতীক হিসাবে। সম্মানিত হাজিরিন, আজকে একটা পয়েন্টের আলোচনা হবে। আল্লাহ তাআলা তার নবীকে সুসংবাদ দিয়েছেন, আর নবী আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আমাদের জন্য কি সুসংবাদের বার্তা নিয়ে আসলেন। যে সুসংবাদগুলো সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 1 নম্বর সুসংবাদ হলো, রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কি? বিশ্বনবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء. বিশ্বনবী বলেন,
যখন রমজান মাস আসে আল্লাহ তাআলা আসমানের সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জান্নাতের দরজাগুলো খুলে দেন। বিশ্বনবী বলেন, ইজা দাখালা রমজান ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান মাস যখন আসে, রমজান মাসের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। আর অলসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়, আর জাহান্নামের দরজাকে আটকে রাখা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোটি কোটি রহমতের দরজা রয়েছে। এই রহমতের দরজাগুলো আল্লাহ পাক রমজান মাসে খুলে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস আসে রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরা যদি আল্লাহর পর ঈমান আনে, তাহলে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকগুলো যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি রব্বুল আলামিন লা ফাতাহনা অবশ্যই খুলে দেই বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল রহমতের দরজাগুলো আমি খুলে দেই। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে কি? তাকওয়া অর্জন করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতি অবলম্বন করবে, আল্লাহ আল্লাহ হবে, পরেজগার হবে, আল্লাহর পরে ভীতি প্রদর্শন হবে। কারণ এই মাসের যেই একটি মাস ট্রেনিং সেন্টারে আমরা যেভাবে প্রবেশ করেছি, অন্য মাসে এরকম ট্রেনিং আমরা করি না। নির্দিষ্ট সময় আমাদের সাহরি করতে হয়, নির্দিষ্ট সময় ইফতারি করতে হয়, নির্দিষ্ট সময় নামাজ, সব কাজগুলো নির্দিষ্ট সময় করে মুসলমানদের একটা ট্রেনিং 1 মাস নিয়ে বাকি 11 মাস কীভাবে চলবে আল্লাহ তাআলা একটি মাসে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অর্জন করার মাস। এই মাসে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে না পারি, অর্জন করতে না পারি, কেমন তাকওয়া? আপনি সারাদিন রোজা রেখেছেন, রোজা রাখার পরে আপনার সামনে 10 থেকে 20 প্রকার ইফতারি রয়েছে। কোনো ব্যক্তি যদি আপনাকে বলে 2 মিনিট বা 5 মিনিট বাকি আছে, এখন আপনি ইফতারি করেন, আমি আপনি ইফতারি করব? কথা বলেন, করব না? 1 কোটি টাকা যদি দেওয়া হয় আপনার, আপনি ইফতারি করবেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইফতারি সামনে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে থাকেন, গর্ব করতে থাকেন, ওই ফেরেশতারা তোমরাই তো বলেছিলে এই মানুষদেরকে সৃষ্টি করার দরকার নাই, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা, তোমরা আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে। এখন চেয়ে দেখো, তাদের সামনে অসংখ্য নিয়ামত পরিপূর্ণ, অসংখ্য নিয়ামত তাদের সামনে খাবার রয়েছে, তারা খাচ্ছে না। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে তারা খাচ্ছে না। এই জন্য ইফতারি সামনে নিয়ে দোয়া করা দরকার। ইফতারি সামনে দিয়ে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সে দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা প্রতিদিন আমাদের জন্য মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। এবং প্রতিদিন 70,000 মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষমার মধ্যে যদি আমরা না পড়তে পারি, রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল আর তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনে বেড়া থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, বলেন আমিন। তাকওয়া কেমন জিনিস? খোলাফায়ে রাশিদিনের আমলে সারা অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের বেলা ঘুমাতেন না, তিনি প্রজাদেরকে সুখ দুঃখ দেখতে যেতেন, কার কোন সমস্যা দেখতে যেতেন। তিনি একদিন রাতের বেলা ঘুরতে দেখেন শেষ প্রহর একটি বাড়িতে, তিনি তার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলেন।
ওই বাড়ি থেকে তার মা ডাকতেছে তার মেয়েকে, যে মা ডাকতেছে, মেয়েরে দ্রুত ওঠো, ফর্সা হয়ে গেল, আজান দেওয়ার মতো সময় হয়ে গেল। মেয়ে বলছে কি জন্য উঠবো? বলছে আজকে যে আমরা দুধ দহন করেছি, এই দুধ অল্প হয়েছে, তুমি রাত ফর্সা হওয়ার আগেই দুধে পানি মিশিয়ে বেশি করো। মেয়ে বলছে আমি পারবো না। মেয়েটি কেমন তাকে আপনাদের বোঝাতে চাচ্ছি। মেয়ে বলছে আমি পারবো না। মা বলছে আমাদের সংসার কষ্টে চলে, একটু পানি মিশিয়ে বেশি করো, তাহলে আমাদের একটু অনেক টাকা হবে, সংসারটা ভালো চলবে। মেয়ে বলছে তাই বলে কি দুধে পানি মিশাতে হবে? এটা আমি করতে পারবো না। বলছে এখানে তো কেউ নাই, কেউ তো দেখতে পাচ্ছে না। মেয়েটি বলছে কেউ নাই জানি, কিন্তু একজন তো দেখতে পাচ্ছি। মা বলছে কে দেখতে পাচ্ছে? বলছে আপনার আমার যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তো আমাদের দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির এই তাকওয়া, এই কথা শুনে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে তার স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী রে, তোমার সন্তানকে যদি বিবাহ দিতে চাও, আজকে আমি একটা মেয়েকে দেখে এসেছি, অত্যন্ত তাকওয়াবান, অত্যন্ত পরেশগার। ওই মেয়েকে, তারা অত্যন্ত গরিব মানুষ, সংসার ঠিকমতো চলে না, যদি ওই মেয়েকে নিয়ে আসতে পারো অবশ্যই তোমার সংসার সফল কাম হবে। সত্যিই ওমর ফারুকের ছেলের ওই মেয়ের সাথে বিবাহ হয়। আর ওই বিবাহের পরে তার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান হয়েছে সারা পৃথিবীর মধ্যে পঞ্চম খলিফা হিসাবে ওমর আব্দুল আজিজ। সকলে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জন করার মাস। আমরা আসলে কি সত্যি তাকওয়া অর্জন করতে পারছি? রোজা থেকে আমরা কি অশ্লীল বেহাপনা নির্লজ্জ কাছ থেকে ফিরে থাকতে পারছি? রাসূল বলছেন মাল্লাম ইয়াদা ক্বালা যুর ওয়া আমাল ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা আতামু ওয়া শারাবা। রোজা থেকে অশ্লীল বেহাপনা নির্লজ্জ কাছ থেকে যদি ফিরে থাকতে না পারা হয়, রোজা থাকা আর না থাকার সমান। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজান মাস চতুর্থ পয়েন্ট, রাসূল সুসংবাদ দিয়েছেন গুনাহ মাফ করার মাস। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহসানের সাথে পবিত্র মাহে রমজানের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এরপরে রাসূল বলেন, যে ব্যক্তি রাতের নামাজ, তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যারা আদায় করলো, আল্লাহ পাক তাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এরপরে রাসূল বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে যে ইবাদত বন্দেগী করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আজকে হলো 20শে রমজান। কত রমজান? 20শে রমজান। আর সারাদিন পরে যে রাতটা আসবে, এটা হচ্ছে লাইলাতুল কদর রাত। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল ফিত্রি ফিল আখির রমাদান, তোমরা রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলো তালাশ করলে কোনো এক বেজর রাত্রিতে লাইলাতুল কদর নিহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর যদি আমাদের ভাগ্যে একবার হয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সব, এক রাত ইবাদত করলে সেই সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল কদর। কি সূরা বললাম? সূরাতুল কদর। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে কথা বলছেন বনী ইসরাইল যুগের এক ব্যক্তি সম্পর্কে। তিনি বলছেন বনী ইসরাইলের যুগের এক ব্যক্তি ছিল যার 1000 বছর বয়স ছিল। এই 1000 বছর বয়সে সে দিনের বেলা রোজা রেখে আল্লাহর পথে যুদ্ধ করত, আল্লাহর পথে সংগ্রাম করত, আর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত ইবাদত বন্দেগী সে করছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তো কিয়ামতের দিন এই ব্যক্তি আগেই সবার আগে জান্নাতে চলে যাবে, যে দিনের বেলায় রোজা রেখে আল্লাহর পথে যুদ্ধ করছে আর রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর ইবাদত বন্দেগী করত। সে ব্যক্তি তো আল্লাহর কাছে অনেক প্রিয়, আমরা তো তার সাথে ইবাদত বন্দেগী করে পারবো না। আমাদের বয়স 60-70 বছর বয়স, এই বয়সে আমরা কত ইবাদত বন্দেগী করব? আমরা তো পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন শোনার পর তিনি থমকে গেলেন। কিছুক্ষণের মধ্যে নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল এসে হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটা নাজিল করার পরে কেউ যদি ইবাদত বন্দেগী করে 1000 বছর বাঁচার চাইতে এক রাতের ইবাদত আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে হে নবী, আপনার পরে আমি আনজালনাহু নাজিল করেছি এই কোরআনুল কারীম লাইলাতুল কদর রাত্রিতে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল করেছেন কোন রাত্রিতে? কদর রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী, আপনি কি জানেন সেই কদর কি? সেই কদর হচ্ছে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, সেই কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। 1000 বছর আপনি ইবাদত করলেন আর এক রাত ইবাদত করার চাইতে আর বেশি উত্তম। সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাতে আসার সাথে সাথেই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, পৃথিবীর অসংখ্য কোটি কোটি ফেরেশতা নাজিল হয় রূহ জিবরাইলের সাথে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লিডার থাকেন, নেতা থাকেন, তার সাথে অসংখ্য ফেরেশতা নাজিল হয় যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে রাতের বেলায়, তাদের সাথে মুসাফা করেন, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। কতক্ষণ পর্যন্ত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? না, হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহর এই রহমত বর্ষণ করতেই থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা লাইলাতুল কদর রাতে কি ইবাদত করতে পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা করব। বিজয় রাত্রিগুলো ইবাদত করবেন, বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন, কারণ এই মাসটার মর্যাদা, মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, সম্মান বাড়িয়ে দিয়েছেন এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাজিলের মাস,
আর এই কোরআন নাজিলের মাসে আল্লাহ কোরআন নাজিল করে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাসকে পেল অবশ্যই সে যেন রমজানের রোজা রাখে। সুবহানাল্লাহ। কিন্তু অসংখ্য মানুষ রোজা থাকতেছে না, ঠিক কিনা বলেন? দেখবেন হোটেলের ভিতরে পর্দা টাঙিয়ে এর ভিতরে সিগারেট খাচ্ছে। কত বেয়াদবের বাচ্চা সে, মুসলমানের বাচ্চা হতে পারে না সে। তার ভিতরে নাস্তা করছে, চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আফসোস ওই সমস্ত পিতার কুলাঙ্গার সন্তান, এই পিতারা খোঁজ নেয় না যাদের সন্তানরা আজকে রমজান মাসে রোজা না রেখে তারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, তারা চা পান করে, ইফতার করে। তারা এত বড় বেয়াদব। আজকে গাজার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, একটা রুটিও পাচ্ছে না তারা ইফতার করার জন্য, এক গ্লাস পানিও পাচ্ছে না তারা ইফতার করার জন্য। তারপরেও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এত অসংখ্য মানুষ প্রাণ দিচ্ছে। ফিলিস্তিনদের বাসীদের উপরে নতুন চাঁদ উঠেছে। সেই নতুন চাঁদটা কি? সেই নতুন চাঁদ হচ্ছে রক্তের লাশের চাঁদ উঠেছে সেখানে। ইসরায়েল তারা কি করতেছে? তারা পাখির মতো গুলি করে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আর এই মুসলমানদের শেষ করার মধ্যে তারা বেশি পরিকল্পনা হচ্ছে শিশুদেরকে নিহত করছে। শিশুরা যেন বড় হয়ে আর যুদ্ধ করতে না পারে, শিশু নিধন করে দিচ্ছে। এই 3 দিনে 200 শিশু তারা মেরেছে। আর এই 3 দিনে 600 মানুষকে তারা হত্যা করেছে। আপনারা তো খোঁজ রাখেন না, নাক ডাকে ঘুমায় পড়তেছেন। সারা পৃথিবীর মধ্যেই মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ চলছে। রমজান মাস আসলে আমরা কত সুন্দর করে নাস্তা করতেছি, ইফতার করতেছি, আর আরেক ভাই মুসলমান নির্যাতনে, নিষ্পেষণে চিৎকার করে করে আহাজারি করতেছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আল্লাহর কাছে সাহায্য করতেছেন, আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা প্রেরণ করো যে নেতার মাধ্যমে জালিম সরকারকে পতন করে সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি হয়। তারা ফিলিস্তিন, এই জেরুজালেম মসজিদকে তারা দখল করার জন্য বিভিন্ন পায়তারা চালিয়ে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ বলছেন অচিরেই তারা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, তাদের জাহান্নাম ছাড়ার কোথাও স্থান তাদের হবে না। সম্মানিত হাজরিন, এজন্য গাজার সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আমরা তাদের জন্য কিছুই করতে পারি না, শুধুমাত্র একটু দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। আর আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ আর কত ফুল লাগে তোমার জান্নাতে, আর কত ফুল লাগবে, আর কত ফুল নিবা। ফিলিস্তিন থেকে বাচ্চাদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট সোনার বাচ্চারা তারা মরে যাচ্ছে, আর রক্তের লাশ বয়ে চাঁদের মতো তারা অবস্থান করছে। কত জান্নাতের আর ফুল তোমার লাগবে। তাদেরকে কিছুদিন আগেই দেখাই দিয়েছিল আপন ইচ্ছায় ভূমিকম্প দিয়ে কেমন করে তাদেরকে শেষ করে দিয়েছে। তারপরও তাদের লজ্জা নাই। আল্লাহ তাআলা কঠিন করে তাদের শিক্ষা দিয়েছেন, এরপরও আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক না? ছাড় দেবেন কিন্তু ছেড়ে দেবেন না। গাজায় নির্বিচারে শিশুদেরকে হত্যা করে যাচ্ছে। 2023 সাল অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত 1,12,950 জন মানুষকে তারা মেরেছে। অথচ যুদ্ধবিরতির সংবাদ ছিল, যুদ্ধবিরতি ছিল সেখানে, কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গন করে, মুনাফিকি করে আজকে 17 রমজান তারা মুসলমানদেরকে মেরেছে। তারা জানে 17 রমজান মুসলমানরা বিজয় লাভ করেছিল বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যবাহিনীর বিপক্ষে। তারা সেইটা লক্ষ্য করে মুসলমানদেরকে নিধন করেছে। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা গাজার মুসলমানদের উপরে তোমার সাহায্য নাজিল করো। জোরে বলেন আমিন। রমজান মাস
আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতিভাবে জান্নাত দেওয়ার সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলবেন, অন্য মাসে 10 নেকি, আর এ মাসে বললে 70 থেকে 700 নেকি আপনার আমলনামা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেও কষ্ট। তাহলে আমাদের প্রতি ঈমান কতটা দুর্বল বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله ويقام الصلاة وصام رمضان كان حقا على الله أن يدخله الله الجنة। যে ব্যক্তি 4টা কাজ করবে, কয়টা? 4টা কাজ করবে। রাসূল বলেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর পর ঈমান আনবে, ও রাসূলিহি, আর রাসূলের পর ঈমান আনবে, ওয়া ইয়াকামিস সালাহ, নামাজ কায়েম করবে, ও সামা রমাজান, না রমজান মাসে রোজা রাখবে, কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর পরে হক হয়ে যাবে, আল্লাহর দায়িত্ব হয়ে যাবে ওই বান্দা বান্দিকে আইয়া দখলাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব আল্লাহর হয়ে যাবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর দায়িত্ব চলে আসছে, আল্লাহর হক হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করব। একটু আল্লাহর পরে ঈমান যদি কেউ মানুষ আনে, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলেছে আল্লাহ আমার রব, এই রবের পরে ইস্তিকামাত থেকেছে, সুম্মাস্তাকাম, ইস্তিকামাত থেকেছে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হচ্ছে। আর ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সুসংবাদ বয়ে আনতেছেন তার নবীকে, নবী জানাই দিচ্ছেন 7ম নম্বর সুসংবাদ, কেউ যদি রমজান রোজা রাখে তাহলে 8টা জান্নাতের একটা জান্নাত, নির্দিষ্ট একটা জান্নাতের দরজা দিয়ে ওই রোজাদার ভাইরা প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب باب يسمى الريان لا يدخله إلا الصائمون। জান্নাত, 8টা জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা রয়েছে রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ভাই বাবাজিরা প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 8ম নম্বর সুসংবাদ হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশি। কয়টা খুশি? জোরে বলেন, কয়টা খুশি? 2টা খুশি। ফারহাতানি ও ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়। ইফতারের সময় আল্লাহ তাআলা নিজেই গর্ব করতে থাকেন ফেরেশতাদের নিয়ে, আনন্দ করতে থাকেন ফেরেশতাদেরকে নিয়ে। আর 2 নম্বর খুশি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই রোজাদারকে ডাক দেবেন, আইনাস সাইমুন, হে রোজাদার ব্যক্তিরা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে যাও। রোজাদার ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির ভিতরে, আসসাউমু লি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য রাখা হয়, আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন নিজে হাতে দান করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে যখন দান করবেন তখন মানুষ খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে যাবে, আনন্দে বাগবাগ হয়ে যাবে। এজন্য কিছু আমল রয়েছে যে আমলগুলো কবরে যাওয়ার পরে আপনার টেক আপ করবে, কিয়ামতের দিন আপনার জন্য সাহায্যের জন্য তারা দাঁড়িয়ে যাবে। তার মধ্যে কিছু আমল রয়েছে। আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উদিআল মাইতু ফি কবরিহি, যখন একজন ব্যক্তির লাশ
একজন মাইয়েতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর চালি লাগিয়ে দিয়ে মাটি দিয়ে আমরা যখন চলে আসি, চলে আসার পরে তার জীবনের কিছু আমল আশ্চর্যজনকভাবে তার সামনে চলে আসে। আল্লাহ রসুল বলছেন, ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন একজন মাইয়েতকে কবরে রাখা হয়, কবরে রাখার পর যখন আমরা চলে আসার পর সাথে সাথে কানাত সালাতু ইনদা রাসিহি, তার মাথার সামনে তার সালাতের যে আমলটা এসে হাজির হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার কারণে যে আমলটা, যেই আমল, ওই আমলটা মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি, তার যাকাতটা তার ডান পাশে এসে হাজির হয়ে যাবে। 3 নম্বর হলো ওয়াস সাওমু আন ইয়াসারিহি, আর রোজাটা, সিয়ামটা তার বাম পাশে এসে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াস সাদাকাতু ওয়াস সিলাতু ওয়াল মা'রুফি ওয়াল ইহসানু ইলান নাসি ইনদা রিজলাইহি, আর যে ব্যক্তি বেশি বেশি দান করলো আর আত্মীয়তার সম্পর্কেও যারা বজায় রাখলো আর ভালো কাজ করলো, ইহসান করলো, অপর মানুষের সাথে দয়া করলো, এই কাজ করার কারণে ওই আমলগুলো তার পায়ের কাছে এসে হাজির হয়ে যাবে। তার 4টা আমলের কথা বলা হচ্ছে। নামাজ পড়ার কারণে নামাজের আমলটা মৃত্যুর পরে তার মাথার কাছে এসে হাজির হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত দেওয়ার কারণে যাকাতের আমলটা তার ডান পাশে এসে হাজির হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। রোজা থাকার কারণে রোজার আমলটা তার বাম পাশে এসে হাজির হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দান করলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলো আর ভালো কাজ করলো, সহযোগিতা করলো, এ করার কারণে তার আমলটা পায়ের কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আযাবের ফেরেশতা যখন মাথার দিক থেকে প্রবেশ করবে, ফায়ুতা মিন কিবালি রাসিহি, আযাবের ফেরেশতা মাথার দিক থেকে যখন প্রবেশ করতেছেন, ফাতাকুলাস সালাত, সালাতের জবান খুলে, আমলটা জবান খুলে বলবে, মা কিবালি মাদখালুন, আবার মাথার দিক থেকে ঢোকার কোনো প্রবেশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ডান দিক থেকে ঢোকার চেষ্টা করবে, সুম্মা ইউতা মিন ক্বাবলি ইয়ামিনিহি, ডান দিক থেকে আযাবের ফেরেশতা ঢোকার চেষ্টা করবে, ফাতাকুল যাকাতু মা কিবালি মাদখালুন, যাকাত বলবে আমার ডান পাশে ঢোকার কোনো প্রবেশ পথ নাই। বলুন সুবহানাল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত দিবেন। যাকাত না দিলে কিয়ামতের দিন সব মালকে 2টা সাপে পরিণত করা হবে। মুসতিলাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন 2টা সাপে পরিণত করে আপনার গলায় পিছিয়ে দেওয়া হবে। আর একটা সাপ ডান পাশে ঠুকরাবে, বলবে আনা মানুকা, আরেকটা বাম পাশে ঠুকরাবে, বলবে আনা কানসুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, তুমি যাকাত দাও নাই। ঠুকরাইতে থাকবে, ঠুকরাইতে থাকবে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনের কাছে বলা হলো কারণ যাকাত দাও, কারণ হিসাব করে দেখলো কোটি কোটি টাকা যাকাত চলে যাবে, তাহলে আমার মাল কম হয়ে যাবে। তিনি অস্বীকার করলেন, আমি যাকাত দিতে পারবো না। মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ কারণ তাকে যাকাত দিতে চাচ্ছে না। আল্লাহ বললেন, তুমি যে অভিশাপ করবে সেইটাই লেগে যাবে, যা বলবে তাই হবে। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ যাকাত দিবে না? বলবেন না, আমি যাকাত দেব না। বলছে, যাকাত না দিলে এক্ষুনি তোমার ঘরে গজব আসবে, কোনো গজব আমার কিছু করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো জমিন এক্ষুনি তোমাকে গ্রাস করবে, জমিন তুমি গ্রাস করো কারণকে। জমিন সাথে সাথে তার পা আঁকড়ে ধরলো, জমিনের ভিতরে ঢুকতে শুরু করে দিল। জমিনের ভিতরে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে যখন হাঁটু পর্যন্ত গেড়ে গেল, তখন কারণ বলছে, হে মুসা, তোমার আল্লাহকে বলো আমি যাকাত দেব, আমাকে বাঁচাও। মুসা বলছে, আর সেই সুযোগ নেই, আর সেই সুযোগ নেই। জমিন গ্রাস করতে করতে মাজা পর্যন্ত গ্রাস করে ফেলল। কারণ চিৎকার করে বলল, ও মুসা, তোমার আল্লাহকে বলো। তাও আল্লাহকে স্বীকার করছেন, বলে তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে বলো আমি এখন যাকাত দেবো সব সম্পদের, আমাকে বাঁচাও। মুসা বললেন, আর সেই সুযোগ নেই।
জমিন গ্রাস করে ফেললো, কাটতে শুরু করে দিল। রাসূল বলছেন যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের তলদেশে এই কারণ গাড়তেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই তলদেশ কত দূরে আছে, কত নিচু আছে, এটা বুঝতে হবে। আর যাকাত দিলে কবরে গেলে ডান পাশে আপনার আমল আসবে, আযাবের ফেরেশতা ডান পাশে ঢোকার চেষ্টা করবে, যাকাত বলবে পারবে না, এই ডান হাত দিয়ে যাকাত দিয়েছে। বাম পাশে ঢোকার চেষ্টা করবে, বলবে পারবে না, এই বাম পাশ দিয়ে কি করা হয়েছে, সে রোজা রেখেছে, রোজা রাখার করে সুম্মা ইউতি মিন কিবালি ইয়াসিরিহি ফায়াকুলু সাওম, সাওম বলবে মা কিবালি মাদখালুন, বাম পাশে ঢোকার কোনো সুযোগ নেই। তাহলে মাথার দিক থেকে ঢুকতে পারলো না, ডান দিক থেকে ঢুকতে পারলো না, বাম দিক থেকে ঢুকতে পারলো না। এবার আসবে পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে, পায়ের দিক থেকে ঢোকার আগেই পায়ের বলছে যারা দান করেছে আল্লাহর পথে, মসজিদে, মাদ্রাসা, এতিমখানায়, এই দান, এরপরে সিলা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, এরপর মারুফ ভালো কাজ করেছে, ওয়াল ইহসান এবং সৎ কাজ করেছে, এই চারটা আমল একসাথে বলবে খবরদার পায়ের দিক থেকে ঢুকতে পারবে না। আমরা সেই আমল, যে সে আমল হেঁটে যায় মসজিদে দান করেছে, হেঁটে যায় সদকা করেছে, হেঁটে যায় আল্লাহর পথে দান করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে দান করেছে, সুতরাং পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কোনো দিক থেকে ঢোকার সুযোগ নেই। সরাসরি এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে রমজান মাসের যে রোজা, এই রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়ে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। আপনার আব্বা, আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার টাকা কেউ কাজে আসবে না কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানু ইয়াগুনি। পিতা, মাতা, ভাই, বোন কেউ কারোর কাজে লাগবে না কিয়ামতের দিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইকবালু মিনা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনা আদলুন ওয়া লাহুম ইনসারুন। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো সাহায্য করবে না, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, ওয়া লাহুম ইনসারুন, কারোর সাহায্য করার সুযোগ নাই। সেদিন দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। এক নম্বর হচ্ছে ইয়াকুলুল কোরআন, কোরআন হাজির হয়ে যাবে। কোরআন বলবে আই রব্বি ইন্নী মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি। এই সেই আব্দুল্লাহ, এই সেই আমিনা দিনে কোরআন পড়েছে, কোরআনের সমাজ গঠন করেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, আমি তার আমল আল্লাহ তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত এখান থেকে আমি সরব না। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে রোজা। রোজা চিৎকার করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ইন্নী মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি। আল্লাহ সারা দিন না খেয়েছিল, রাতের বেলা সেহরি করে সারা দিন সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন না খেয়ে রোজা রেখেছে 30টা দিন। তার আমল আমি, তার সেই শ্যাম আমি তার জন্য সুপারিশ করতেছি, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দিবা আল্লাহ আমি এখান থেকে সরব না। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফিআন, এই দুইজন ব্যক্তি, এই দুইটা আমলের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস বোনাসের মাস, রমজান মাস হচ্ছে বোনাসের মাস। কেউ যদি দিনের বেলায় একটা নফল কাজ করে অন্য মাসে একটা ফরজ কাজ করার সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই মাসে একটা ফরজ কাজ করে অন্য মাসে 70টা ফরজ কাজ করার সমতুল্য সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মত হাজিরিন, এই জন্য এই মাসটা আর হেলায় হারিয়ে দেওয়া যাবে না। আর মাত্র কয়েকদিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা দিন রোজা রাখে, একদিন রোজা রাখে, মান সামা ইয়াওমান ইবতাকা ওয়াজহিল্লাহি বা'দাহুল্লাহু মিন জাহান্নামা কা বা'দিন গুরাবিন তাইরিন আও হুয়া ফারকুন হাত্তা মাতা হারিমা। রাওয়াহু আহমদ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একটা দিন রোজা রাখে, একটা দিন রোজা রাখার কারণে একটা বাচ্চা, একটা কাক বাচ্চা দিল, এই বাচ্চাটা ছোট বাচ্চা উড়ন্ত অবস্থায় উঠতে শেখা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, যত দূর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত উঠতে থাকবে, উড়ে যেতে পারবে, অত দূর পর্যন্ত একজন বান্দাবান্দির জাহান্নাম দূরে চলে যাবে।
আরো জোর বলেন সুবহানাল্লাহ। একটা কাক 50 থেকে 60 বছর বাঁচে, তাহলে 50 বছর একটা না উঠতে থাকবে, কত দূর উড়ে যাবে আল্লাহ জানে। অত দূর পর্যন্ত যে কেউ যদি একটা রোজা রাখে, একটা রোজা রাখার কারণে তাকে এত দূর পর্যন্ত আল্লাহ জাহান্নাম দূরে রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রমজান মাস আমাদের বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে আমাদের বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আজীবুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বরকতময় পূর্ণ মাস, এ মাসে লাইলাতুল কদর সামনে আসতেছে। আমরা লাইলাতুল কদর কোনোদিন যেন ঘরে ঘুমায় না পড়ি, গোশ খেয়ে মাছ খেয়ে আমরা যেন ঘুমায় না পড়ি। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন 27 তারিখ লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা। কারণ তিনি একটু যুক্তি দিয়েছেন, কারণ 4 জন ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম যাকে ইমামে আজম বলা হয়, তিনি বলেছেন লাইলাতুল কদর এই সূরার ভিতরে 3 বার লাইলাতুল কদর শব্দ এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 বার শব্দ এসেছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর 9টা অক্ষর দিয়ে লেখা, 9 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 নং কত হয়? জরবান কত হয়? 27। সুতরাং তিনি বলেছেন নিশ্চিতভাবে লাইলাতুল কদর 27 তারিখে হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। জরবুল সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের স্ত্রী আমা আয়েশা বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি ফিল আখিরি রমাদান, তোমরা তালাশ করো রমজান মাসের শেষ বেজোড় দশকে 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাতে, এই বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর নিশ্চিতভাবে রয়েছে। বেজোড় রাত্রিতে আমরা কোনোদিন ইবাদত বন্দেগী করতে ছাড়বো না। কোরআন পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, জিকির করবেন। বিশেষ করে আমি আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনি একটু কবরের পাশে যান না, একটু আজকে কবরের পাশে চলে যান। কবরের পাশে যে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আপনি যা জানেন দুহাত তোলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমার আম্মা চলে গেছে, আল্লাহ আমি তার হতভাগা এক সন্তান, আল্লাহ তাকে মাফ করে দাও। সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করেন। যাদের ওসিলায় আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি তাদের জন্য একটু দোয়া করেন। কি হতভাগা সন্তানেরা, পিতা মাতা মরে গেছে, একটু খোঁজও নেয় না, একটু কবরের পাশেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কবর জিয়ারতের কথা বলেছেন। কবর জিয়ারত করলে মনটা নরম হয়ে যায়, আল্লাহর প্রতি বিনয় আসে, কবরের চিন্তা আসে। এজন্য জুমার নামাজ পড়ে আপনি চলে যান, কবরস্থানে চলে যান। হুজুর লাগবে না, কারণ লাগবে না, আপনি যা জানেন তাই পড়েন। চোখের পানি, সন্তান যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়ালাদিন সালিহিন আদউ লাহু বলা হয়েছে, সন্তান যে দোয়া করে পিতামাতার জন্য, এই দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেন। সম্মত হাজির, অনেক আলোচনা রয়েছে, সময় শেষ হয়ে এসেছে। আমরা রমজান মাসে আর যে কদিন আসি আমরা কেউ রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। জরবার ইনশাআল্লাহ। তারাবি কেউ ছাড়বো না, বলে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনি সাহরি করতে উঠলেন, সাহরি করার আগেই একটু ব্রাশ করলেন, উজু করলেন, করে 2 রাকাত 4 রাকাত একটু তাহাজ্জুদের নামাজটা পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো অভাবী মানুষ, ভ্যান চালিয়ে খাই, আল্লাহ আমার অভাব থেকে দূর করে দাও। আমি অসুস্থ মানুষ, আল্লাহ আমার অসুস্থতাকে তুমি সুস্থতা করে দাও। আল্লাহ আমার পরিবারে অনেক কষ্ট চলে, কষ্টকে লাঘব করে দাও। আল্লাহ ইসরায়েলদেরকে ধ্বংস করে দাও, আজকে মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি নিপাত করে দাও। আল্লাহর কাছে একটু দোয়া করেন শেষ রাতে, তাহলে দেখবেন আল্লাহ একদিন ওই দোয়া কবুল করে অবশ্যই মুসলমানদেরকে এই পৃথিবীতে বিজয় অবশ্যই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সামনে মুসলমানদের বিজয়ের দিন আসতেছে। মুসলমানদেরকে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মানুষেরা যদি এখনও সতর্ক না হয়, এখনও যদি স্বৈরা শাসকের দিকে এগিয়ে যায়, মুসলমানদের কপালে কোনো দুঃখ আছে। এজন্য সামনের দিনগুলো অনেক কাঠাযুক্ত পথ আমাদের সামনে অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা
আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন, বলেন আমিন। আমাদের পিতামাতার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলেন আমিন। কবরে যারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মসজিদের যত মুসাল্লি বিদায় নিয়েছে আল্লাহ তাদের গোর আযাবকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। এই মসজিদ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের আলোচনা শুনে আমাদের সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।